আমির চাঁদ শেখ বলে একটি ছেলে কৃষ্ণনগর শহর থেকে একটু দূরে একটি প্রত্যন্ত গ্রাম সেনপুর কালীঘাট বলে, যেটা কোতোয়ালি থানার অন্তর্গত এলাকা। সেখানে এই ছেলেটি একজন শিক্ষক এবং ছেলেটি এই যে মরণোত্তর দেহদান, চক্ষুদান, রক্তদান, এই সমস্ত সামাজিক কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। মরমী বলে একটি শান্তিপুরের সংস্থা আছে, সেই সংস্থার সঙ্গে এরা গণদর্পণের সঙ্গে যুক্ত এবং এরা এই প্রচার আন্দোলনটা চালিয়ে যায় দেহদানের, চক্ষুদানের, রক্তদানের। এবং শুধু তাই নয়, ওখানকার নানা ধরনের সামাজিক কাজে, যেমন ধরুন মৎস্যজীবীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথেও যুক্ত আছে এবং পরিবেশ আন্দোলন, নদী বাঁচাও, জলঙ্গি নদী সমাজ এবং ওখানে আরেকটি নদী আছে অঞ্জনা নদী। এই দুটো নদীর সংস্কারে আমরা দীর্ঘ 7 বছর ধরে একসঙ্গে আমির চাঁদের সঙ্গে আমরা কাজ করেছি এবং তাতে আমাদের বারবার মনে হয়েছে যে একে অশিক্ষিত ইন্টেরিয়ার একটা গ্রামের মধ্যের একটি ছেলে মেরুদণ্ড সোজা করে মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা সে চালিয়ে যাচ্ছে এবং সেই কারণে তাকে গুনতে হলো কি জেল হেফাজত, তার যেখানে তাকে স্যালুট করা উচিত, হ্যাটসঅ্যাপ করা উচিত এই সামাজিক অবদানের জন্য। আর সেখানে তাকে কোতোয়ালি থানার নির্বোধ পুলিশ অফিসারদের কারণে তাকে আজকে জেল হেফাজতে যেতে হয়েছে। আনকন্ডিশনাল মুক্তি। এবং কালকে রীতিমতো ঘেরাও করে রেখেছিলাম, আইসি বাধ্য হয়েছেন আমাদেরকে বলতে যে আমি 2 দিনের মধ্যেই ওনার জামিনের ব্যবস্থা করব। এবং আমরা বলছি জামিনের ব্যবস্থা নয়, কেসটাকে তুলে নিতে হবে, একদম পুরোপুরি কেসটাকে উইথড্র করতে হবে। রাজি হয়েছে। দেখুন, সরকারের রোশনালো না পড়লেও মোড়লদের চাপ, তৃণমূলের পঞ্চায়েত, সুতরাং তাদের চাপকে তো। আর এই ছেলেটি যেহেতু তৃণমূলের কথায় কথা বলে না, একটু বিজ্ঞান মনস্ক ছেলে, শিক্ষিত ছেলে, সে চেয়েছে তার কমিউনিটি থেকে মানুষ উঠে আসুক। সেই হিসাবে তিনি নিজের মায়ের চোখ দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছিলেন, তারই ফল দিতে হলো। কৃষ্ণনগরে একজন মুক্তমনা বিজ্ঞানকর্মী আমির চাঁদ, তিনি তার মায়ের মৃত্যুর পর তার চক্ষু দান করেছেন। ওখানকার যারা ভেস্টেড ইন্টারেস্ট, একেবারে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিজ্ঞান আন্দোলনকে বাধা দেওয়ার জন্য আমির চাঁদ, বিজ্ঞানকর্মী আমির চাঁদের আন্দোলনকে ঠেকাতে তারা মিথ্যে অভিযোগ করে যে আমির চাঁদ তার মায়ের অঙ্গ বিক্রি করেছে। অথচ আমরা দেখেছি যে সেই অঙ্গ একজন অন্ধ ব্যক্তির চোখে প্রতিস্থাপিত হয়েছে। আমরা সেটা দৈনিক সংবাদপত্রেও দেখেছি। কিন্তু পুলিশ অবাক কাণ্ড যে রাজ্য সরকারের পুলিশ কোন ঘটনার তদন্ত না করে তাকে অভিযোগটা নিল এবং অভিযোগ মতে তার গ্রেপ্তার করলো। এটাই হলো এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি তার মুক্তির দাবি করছেন? নিঃশর্ত মুক্তি, অবশ্যই আমরা নিঃশর্ত মুক্তির দাবি করছি। পরিবারের 6 জনকে যেভাবে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে, নিঃশর্ত মুক্তির দাবি করছি। শিক্ষক আমির চাঁদের যে সম্মানহানি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি এবং আইসি তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি। এই 3টে দাবি। অবশ্যই সরকারি মদত আছে, অবশ্যই স্থানীয় শাসক দলের মদত আছে, স্থানীয় মৌলবাদীদের মদত রয়েছে। এই সব মিলিয়ে ঘটনাটা ঘটেছে। একদম একেবারে 100% তাকে ফাঁসানো হয়েছে এবং মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে। পরের দিন দৈনন্দিন সংবাদপত্রে একদিন পরেই প্রকাশিত হয়েছে যে সেই অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে একজন অন্ধ মানুষের শরীরে। ফলে এইটা মানে এই যে তাকে অঙ্গ বিক্রি করেছে, এই যে মিথ্যে অভিযোগ, এটা একেবারে শূন্য সার একটা অভিযোগ। মায়ের মৃত্যুর পর তার ছেলে মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে সেই চোখ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দান করেন এবং তখন এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ, তার সাথে রাজনীতির লোকেরাও জড়িত আছে,
তারা এই মানে যে ভদ্রলোক তার মায়ের চোখ দান করলেন তাকে কিডনি পাচারকারী সাজিয়ে তাকে মানে কি বলবো অঙ্গ বিক্রি করছে এরকম অভিযোগে এবং আরো জঘন্য জঘন্য অভিযোগ করে তারা থানায় সেই অভিযোগপত্র জমা দেন এবং তারপরে পুলিশ অতি সক্রিয় যে পুলিশ কোন রকম খোঁজ খবর তদন্ত না করে এদেরকে অ্যারেস্ট করে এবং বিচারে তাদেরকে মানে এই পরবর্তীকালে তারা সমস্ত কাগজপত্র দেখান এবং এই যে চোখ দুটো দেওয়া হয়েছে সেই চোখ দুটো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুজন দৃষ্টিহীন অলরেডি পেয়েও গেছেন, তারপরেও এদেরকে জামিন দেওয়া হয়নি আদালত থেকে, এদেরকে জেল কাস্টডিতে রেখে দেওয়া হয়েছে। এত বড় অন্যায় আমাদের দেশে ঘটছে, সেখানে এই প্রতিবাদ প্রচন্ড জরুরি। আমরা তো করছি, আমরা চাইবো এই প্রতিবাদ যেন প্রত্যেকটা সমাজের প্রতিটা কর্নার থেকে ওঠে, কারণ এই যে অঙ্গদানের আন্দোলন, এই অঙ্গদানের আন্দোলন আজকের নয়, প্রায় অর্ধ শতাব্দী ধরে বহু মানুষের বহু চেষ্টার ফলে আজকে কিন্তু মানুষ এইটুকুনি সচেতনতার জায়গায় এসেছে। আমরা দেখেছি যে রাস্তাঘাটে যখন কারোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তখন রাস্তায় গ্রিন করিডোর করে তাকে নিয়ে গিয়ে তার অঙ্গদানের ব্যবস্থা করা হয়েছে। পরপর কলকাতায় খবর হয়েছে এগুলো। এত কিছু হওয়ার পরেও এইরকম একটা ঘটনা কলকাতার এত কাছে ঘটতে পারে, এটা মানে শুনে যে কোনো মানুষের লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া উচিত। এবং এই যে মৌলবাদী প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে প্রবলভাবে আঘাত করা উচিত এবং বিজ্ঞান মনস্ক মানুষের এগিয়ে আসা উচিত এটাকে। আমরা সেটাই করছি, সেটাই আমাদের প্রতিবাদের বিষয়। আসামের মুখ্যমন্ত্রী পরপর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো ভীষণভাবে মুসলিম বিদ্বেষী এবং অতি অন্যায়, এগুলো বলা যায় না। আজকে কেন্দ্রে যদি বিজেপি সরকার না থাকতো এই আসামের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতো। এটা যে কেউ বললে মুহূর্তে অ্যারেস্ট হওয়ার কথা, সেটা উনি বারবার বলে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু এটাই শেষ নয়, এরপর ইতিহাস কিন্তু তার চাকা ঘোরায়। আগামী দিন কিন্তু এই বক্তব্যের জবাব দেবে। অবশ্যই চাইছি।